মানব, তুই রাতে কিছুর আওয়াজ শুনিস? কই না তো, কিসের আওয়াজ হবে? খেয়াল করে দেখিস তো। আমার তো মনে হয় রাতের বেলায় জানলার পাশে কিছু শব্দ করে। কুকুর বিড়াল হবে হয়তো। ভাই বোনে মিলে কি এত আলোচনা হচ্ছে? ওই তো মা আসছে। তোরা গল্প কর, আমি একটু বাসুর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, তোরই মা, তোর মুখ অমন ফ্যাকাশে হয়ে আছে কেন? কিছু হয়েছে? মা, কালকে সারা রাত আমার জানলার বাইরে কে যেন দাঁড়িয়েছিল। কি বলছিস এসব? কে দাঁড়িয়েছিল? ঝাপসা কাচের বাইরে ছায়ামূর্তিটাকে স্পষ্ট দেখতে পারিনি মা, তবে কেউ যে দাঁড়িয়েছিল তা বুঝতে পেরেছি। শুধু দাঁড়িয়েই থাকেনি, সোজা আমার মুখের দিকে মুখ করে দাঁড়িয়েছিল মা। মা তোরই ভয় তো আমার শরীরে রীতিমতো কাটা দিচ্ছে। তুই আমায় ডাকিসনি কেন মা? আমার হাত পা ভয়ে অবশ হয়ে গিয়েছিল মা। ডাকতে গিয়েছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজই বের হয়নি। সারা রাত ওভাবেই পড়েছিলাম। তোর আর একা ঘুমিয়ে কাজ নেই, আজ থেকে আমিও তোর সঙ্গে ঘুমাবো। ও মা, ঘুমিয়ে পড়েছো? ওঠো ওঠো মা। কি হয়েছে তোরই? আজ তো জানলার বাইরে কেউ আসেনি, তারপরও ভয় পাচ্ছিস? আছে মা, আশেপাশেই আছে। কান পেতে শোনো, ঘরের পিছন দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কারো পায়ের আওয়াজ। তাই তো মনে হচ্ছে বাড়ির পেছনের ডোবা থেকে কেউ উঠে এসে এদিকেই এগিয়ে আসছে। মা মা, এটা এটা কালকে সেই ছায়ামূর্তিটা হবে। আজ বোধ হয় আর রক্ষে নেই মা। ভয় পাস নে মা, বুকে সাহস রাখ। মা, ও চলে এসেছে। দেখো, জানলার বাইরে থেকে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মা, ও মা। ওরে মা, এই যে একটা বেছায়া মূর্তি রে। মা, আমার খুব ভয় করছে মা। ভয় তো আমারও হচ্ছে তোরই। চল এখনই এখান থেকে চল, তোর বাবাকে ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মানবের বাবা, ও মানবের বাবা, ওঠো। কি হলো মানসী, রাত বিরেতে এমন চেঁচাচ্ছ কেন? বলি ঘুমোতে দিবে তো নাকি? তোমাকে বলেছিলাম না তোরই ভয় পেয়েছে? আজকে ওর ঘরে ঘুমোতে গিয়েছিলাম, জানলার বাইরে অদ্ভুত এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গো। কি সব যা তা বলছো? ছায়ামূর্তি আসবে কোথা থেকে? এসেছে বাবা, বিশ্বাস না হলে চলো দেখবে। কি যে বলিস না, এই তোদের নিয়ে পড়েছি যত বিপদে। চল, আমাকে সেখানে নিয়ে চল। চলো। কোথায় কোথায় সেই ছায়ামূর্তি? আরে কোথায় গেল? দেখো, এই যে জানলাটা, বাইরে ঠিক এই স্থানেই দাঁড়িয়েছিল। এত ছিল তো তাহলে কোথায় গেছে? ডোবা থেকে উঠে এসে ডোবাতেই মিলিয়ে গেছে নাকি? বাবা, তুমি আমাদের কথা বিশ্বাস করো, এখানেই দাঁড়িয়েছিল ছায়ামূর্তিটা। তাহলে কি আমার আসবার সংবাদে সে পালিয়ে গেছে? তোরি, আমরা এই এলাকায় নতুন, এখানে আমাদের কোনো শত্রু নেই, তুই জানিস। বাবা, প্রেতাত্মাও তো হতে পারে। ব্যাস, অনেক হয়েছে। প্রলাপ বকা বন্ধ করো আর ঘুমোতে যা। মানসী, তরিকে নিয়ে আমার ঘরে যাও, আমি এই ঘরেই ঘুমাবো। তুমি একলা পারবে ঘুমোতে? ভয় পাবে না? কথা কম বলো, মাথায় যন্ত্রণা হচ্ছে খুব। তোরই মা, চল। কিন্তু মা, বাবা এখানে। তোর বাবা সাহসী লোক, ভূত প্রেতে উনি ভয় পান না।
মেয়েটাকে লেখাপড়া করিয়েছি অনর্থক। একটা শিক্ষিত মানুষের এমন কথাবার্তা আশা করা যায়? ভূত প্রেত বলে কিছু আছে নাকি? মা, তোমার কাছে এখানকার বন্ধ ঘরের চাবি আছে? না রে, এসে থেকেই দেখছি ওটা তালাবদ্ধ। এবাড়ির দেখাশোনা করেন যিনি, ওনার কাছেই আছে নিশ্চয়ই। ওই তো তোর গফুর চাচা এদিকেই আসছেন। কি হয়েছে তোরি মা? কোনো সমস্যা? চাচা, ওই তালাবদ্ধ ঘরের চাবি আছে তোমার কাছে? আছে, কিন্তু তোমার ওখানে যে কাজ কি? কাজ আছে চাচা, আমার বেশ কিছু পুরনো জিনিসপত্র ওখানে রাখতে হবে। এই না, তবে ভেতরে বেশিক্ষণ থেকো না। তোমাকে ধন্যবাদ চাচা, আমি দ্রুতই কাজ শেষ করে ঘর তালাবদ্ধ করে রাখবো। এই মানবটা যে কি করে না! মানব, কই ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ, আসছি বোন। সি, কি বিশ্রী নোংরা হয়ে আছে ঘরটা। না জানি কত বছর এই ঘর পরিষ্কার করা হয় না। এখন আবার বলিস না ঘর পরিষ্কার করব। করবই তো, যা ঝাড়ুটা নিয়ে আয়। এই যে বলছিলাম না, হলো তো। ওই তো ঝাড়ু, এই ঘরেই আছে। সার সার, ময়লাতে আমার খুব অ্যালার্জি, পরিষ্কার করতে দে। তোর যা ইচ্ছে কর, আমি গেলাম। মানব, কি করছিস বাবা? কলেজ যাবি না আজ? আজ যে শুক্রবার বাবা, ছুটির দিন। তাহলে আর কি, বাড়িতেই থাকো। আমি তো আইনের কাজ করি, আমার কোনো ছুটি নেই। বাহ, পরিষ্কারের পর ঘরটা তো বেশ সুন্দর লাগছে। কি ব্যাপার, পেছন দিয়ে একটা মেয়ে যেন হেঁটে গেল মনে হচ্ছে। বাড়ির মালিক তো বলেছিল পুরনো জিনিসপত্র ছাড়া এখানে কেউ থাকে না। তাহলে এই মেয়েটা? শোনো, কোথায় তুমি? তুমি দয়া করে বাইরে এসো, আমাকে বলো কে বন্ধ করে রাখলো তোমায়। দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাইরে কেয়ারটেকার আছে, আর বাড়ির মালিকও পাশেই থাকে। তুমি বাইরে এসো, আমি তোমাকে সাহায্য করব। এইটা কি? মেকআপ? মেকআপ এখানে এলো কোথা থেকে? খুব দামি মনে হচ্ছে, কিন্তু ঘরদোর পরিষ্কারের সময় তো এটা এখানে ছিল না। তোরিমা, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আসছি মা, মনে হচ্ছে ওসব আমার মনের ভুল, নয়তো এখানে মেয়ে আসবে কোথা থেকে? তোরি, তুই না মেকআপ ভুল করে বাড়িতে রেখে এসেছিস, আর এই জন্য খুব মন খারাপও করছিলিস? তাহলে এটা কোথা থেকে এলো? জানি না, কিছুই ভালো লাগছে না রে। তুই যা এখন এখান থেকে, আমাকে একলা থাকতে দে। মাঝে মধ্যে যে তোর কি হয় কিছুই বুঝতে পারি না। হঠাৎ মেজাজ এত তিরিক্ষি হয়ে আছে কেন বুঝতে পারছি না। দেখি তো মেকআপে সেজে মন ভালো হয় কিনা। একি, মেকআপ মুখে লাগাতেই এক অদ্ভুত আনন্দ হচ্ছে কেন? মনে হচ্ছে এই ঘরে আমি ছাড়া আরো কেউ আছে। আছে তো, দেখো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। তো তো তুমি কে? এখানে কিভাবে এসেছো? আমি মালিনী, তুমি নিজেই না ডেকে আনলে। না না, তো তো তুমি মানুষ হতে পারো না। কোনো মানুষ এমন হয় না। আমি তোমায় ডাকিনি। তোরি,
এই তরি, চোখ খোল মা আমার। বোন, চোখ খোল বোন, সবাই খুব চিন্তা করছে। আমি এখানে কেন? আমার কি হয়েছে? তোর কি হয়েছে তুই জানিস না? মুখে রক্ত কোথা থেকে মেখেছিস? রক্ত দেখে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। এই মাত্র ডাক্তার এসে তোকে ইঞ্জেকশন দিয়ে গেছে। কি হয়েছে তোর বলতো? মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, তাহলে রক্ত কোথা থেকে এলো? রক্ত কই দেখি। এখন মুখ ধুয়ে দিয়েছি আমরা। কি হয়েছে তোর বলতো? মানব, তোর বাবা ডাক্তারকে এগিয়ে দিতে গেছে, তুই বলে আয় তোরের জ্ঞান ফিরেছে। ঠিক আছে মা। ঘরে তো অনেক মশা, হতে পারে মশার কামড়েই রক্ত বের হয়েছে। তাছাড়া শরীরও তো বেশ দুর্বল ছিল, তাই জ্ঞান হারিয়েছিস। ওসব নিয়ে চিন্তা করিস না, অনেক রাত হয়েছে, ঘুমানোর একটু চেষ্টা কর। সত্যি কি তাই? শরীর দুর্বলের জন্যে কি আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম? আমি তো ওই মেয়েকে দেখেই জ্ঞান হারিয়েছি। তুই এখন ঘুমাতো মা, আমি বাসি বাসন কুসনগুলো ধুয়ে রেখে আসি, সকালে কাজ তাহলে তাড়াতাড়ি হবে। মা, আমি একটু বারান্দায় গিয়ে বসি। বসবি? ঠিক আছে, বাইরের বাতাসে ভালো লাগতে পারে, বস কি একটু। এতদিন একটা ছায়া মূর্তি দেখেছি শুধু, আজ আজ তো মানুষ। না না, এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষের মুখ এত জঘন্যভাবে থেতলে যাবার পরও সে বেঁচে থাকতে পারে না। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে, আর আমাকে সেই রহস্য উদ্ঘাটন করতেই হবে। এই মেয়ে, কে তুমি? কি হলো? উত্তর দাও। আরে আরে, এ তো চলে যাচ্ছে। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও বলছি। কি হলো? এই ডোবার কাছে এসে মেয়েটা কোথায় অদৃশ্য হলো? তোরি মা, তুই এখানে কি করছিস? মা, ওই মেয়েটা এখানে এসে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু আমি তো তোকে একলাই হাঁটতে দেখলাম। শোন, উল্টো পাল্টো না বকে ঘরে চল, তোর ঘুম দরকার। কিন্তু মা, আমি সত্যি। রাগ উঠাবি না তোরি, এমনি সন্ধ্যে থেকে কম করিসনি। আবার আবার সেই কান্নার শব্দ। না, আজকে আমায় সত্যিটা বের করতেই হবে। বারবার ডোবার কাছে গিয়েই সে কেন অদৃশ্য হয় জানতেই হবে আমাকে। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও বলছি। ওটা তোরই না? ও এত রাতে কোথায় যাচ্ছে দেখি তো। তোরি, এই তোরি, কোথায় যাচ্ছিস? মানব দেখ, এই সেই মেয়ে যার জন্য আমি এলোমেলো হয়ে গেছি। এই মেয়ে, কে তুমি? কোথা থেকে এসেছো? আমি মালিনী, এই বাড়ির মালিকের সৎ মেয়ে। আমার বাবা মারা যাবার পর আমার মা এই লোকটিকে বিয়ে করেছিল, কিন্তু এই লোকটা ছিল ভীষণ লোভী। অর্থের জন্য সে সব করতে পারেন। এক রাতে লোকটাকে আমি তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুনি। লোকটা আমার মাকে বিয়ে করেছিলেন আমার মৃত বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে। লোকটা আমার মাকে মেরে ফেলার গোপন ষড়যন্ত্র করছিল, আর যখন দেখলো পুরো বিষয়টা আমি জেনে গেছি, আমাকে এই পথ থেকে সরিয়ে দিল। ছি, মানুষ এতটা জঘন্য হতে পারে জানা ছিল না। শুধু তাই নয়,
লোকটা আমাকে গলা টিপে হত্যা করে ইট দিয়ে পুরো মুখ থেতলে দিয়েছিল, যাতে কেউ আমাকে চিনতে না পারে। তারপর আমার দেহকে বস্তাবন্দি করে এই ডোবায় ফেলে দিয়েছিল। কিন্তু তুমি তড়ির পেছনে কেন লেগেছো? ও এখন যে ঘরে থাকে সেই ঘরটা আমারই। মৃত্যুর পরেও ঘরের মায়া ছাড়তে পারেনি, আর এই জন্যই প্রতি রাতে জানলার পাশে দাঁড়িয়ে থাকি। আর ও আমারই ছায়া মূর্তি রোজ দেখতে পায়। কিন্তু ইদানিং আমার ব্যবহৃত মেকআপও ও ব্যবহার শুরু করে দিয়েছে, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে ওর সামনে দৃশ্যমান হতে হচ্ছে। ও না জেনে এসব কাজ করেছে, ওকে ছেড়ে দাও। তাছাড়া যারা তোমাকে মেরেছে তাদের কিছু করতে পারছো না। একজন নিরীহ মেয়ে যে কিছুই করেনি, তাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ। আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ন্যায্য বিচার লাগবেই লাগবে। অবশ্যই তুমি ন্যায্য বিচার পাবে। আমি কথা দিচ্ছি, তোমার দেহকে শীঘ্রই ডোবা থেকে তুলে ধর্মীয় রীতি অনুসারে কবরস্থ করা হবে। আর তোমার খুনিদের তাদের অপরাধের উপযুক্ত শাস্তি দেয়া হবে।